মুসলমান ভাই বন্ধুগণ, আজকে আমরা আমাদের দেশের মধ্যে যা কিছু দেখতে পাইতেছি, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, ঘুষ, খুন, ছিনতাই করা, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা প্রত্যেক পরিবার, প্রত্যেক সমাজের মধ্যে আছে না নাই? যার একটু ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই তার উপর জুলুম করতেছে, কথা কোন ঠিক কিনা? যার একটু পাওয়ার আছে আর যার নাই তাকে জুলুম করতেছে। যার একটু জমি জমা বেশি আছে আর যার নাই তার সাথে জুলুম করতেছে। অহরহ জুলুম সমাজের মধ্যে ঘটতেছে, আছে না নাই? আবার এই যারা মজলুম ব্যক্তি, ক্ষমতার পাওয়ার নাই, সন্তানের পাওয়ার নাই, টাকার পাওয়ার নাই, এরা যদি সমাজের নেতাদের কাছে যায় বিচারের জন্য, মাতাব্বরদের কাছে যায়, তখন ওই মাতাব্বরেরা নেতারা আবার শক্তের ভক্ত, নরমের জম, আছে না নাই? শক্তের ভক্ত, নরমের জম। ওরা আবার নেতারা যখন দেখে না উমুকে তো টাকাওয়ালা লোক, তখন এই নরম মানুষের পক্ষে আর থাকে না, কথা ঘুরাইয়া পেঁচাইয়া আরেক দিকে নিয়ে বুঝায়, হে মিয়া চুপ করে থাকো, আওয়াজ কইরো না, আমি তো তোমার সাথে আছি। কথা বল, এই আসি কয়ে কিছু টাকা পয়সা খায়া তারপরে 2 নম্বর বিচার করে আবার ব্যক্তিকে চুপ করে রাখে। কেন আর কি করবে? টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, রাত্রিবেলা চোখের পানি ফেলে আর ঘুমায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান, কারণ কি? এর একমাত্র কারণ আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছি। আজকে মসজিদের মধ্যে নামাজের সময় হয়েছে, আমাদের কাছে কোরআনের জন্য আমরা মসজিদে আসছি, কিন্তু বিয়ের মধ্যে আল্লাহর কোরআন নাই। কথা কয় না কেন? তারপরে মাদ্রাসার মধ্যে গেলে আল্লাহর কোরআন কিছুটা মানি, কিন্তু বাজারের মধ্যে গেলে আল্লাহর কোরআন মানি না। আবার কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহর কোরআন মানি, যখন ক্ষমতার সময় আসে তখন আর আল্লাহর কোরআনকে মানি না। কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা কয়ে 1 প্যাকেট বিড়ি নিয়ে সিলটাও ঠিক মতোই মারি। কথা কোন ঠিক কিনা? তখন ইসলাম ধর্ম, আল্লাহ, খুদা, কোরআন কিছুই আর থাকে না। পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। এই মুসলমান আল্লাহ চিনে না, কোরআনও চিনে না, রসুলও চিনে না, কিছুই চিনে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান, একমাত্র কারণ আমরা আজকে আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে আইন হাতে তুলে নিয়ে হত্যা করে, আল্লাহর কোরআনের বিধান হচ্ছে যেই ব্যক্তি হত্যা করছে মামলা টামলা কিছু করা লাগবে না, এফআইআর কিছু করা লাগবে না, সঙ্গে সঙ্গে তদন্ত হবে। আগামী জুমার দিন জুমার নামাজের পরে হাজার হাজার মানুষের সামনে ওই ব্যক্তিকে যেইভাবে হত্যা করা হয়েছে, এই দুষ্ট ব্যক্তিকে, এই খুনিটাকে, এই জালেমটাকে ওইভাবে হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হবে। বলেন তো, যদি একটাকে, যদি বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা জালেমকে, একটা হত্যাকারীকে গলা কেটে হত্যা করা হয়, হাতটা কেটে দেওয়া হয়, চোখটা তুলে নেওয়া হয়, বলেন তো বাংলাদেশে পরদিন থেকে আরো কোনো হত্যা থাকবে নাকি? কথা কয় না? জিনার একটা বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের সামনে হয়, বলেন তো বাংলাদেশে আরো জিনা থাকবো নাকি? মসজিদের 10 টাকা চুরি করলে সবাই মিলে পিটায়, একটা স্যান্ডেল যদি চুরি করে নিয়ে যায় সবাই মিলে পিটায়। কলমের খুসায় লক্ষ কোটি টাকা চুরি করতেছে, তারে গিয়ে স্যার 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 কয়, হ স্যার, জি স্যার, ইয়েস স্যার, ওডেই স্যার, ঠিক স্যার, আসলেই স্যার। কথা কয় না? কয় হ স্যার, জি স্যার, ঠিক স্যার, আসলেই স্যার, ওডেই স্যার, হ স্যার। এরকম লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতেছে, ওরে আবার স্যার কইতে কইতে মুখ দিয়ে ফেনা হয়। এরকম চলবে না। আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়, যে যত বড় ক্ষমতাওয়ালা হোক, যে যত বড় ক্ষমতাওয়ালা হোক, বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি তার চুরি প্রমাণিত হয়, যদি তার দুর্নীতি প্রমাণিত হয়, কলমের খোঁজায় দুর্নীতি করছে প্রমাণিত হয়, লক্ষ লক্ষ মানুষের সামনে ওর ডান হাতটাকে কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলেন তো বাংলাদেশে আরো ফাইল আটকে থাকবো নাকি? বাংলাদেশে আরো জমি করতে, জমি ওই একটু খারিজ করতে যাবেন, হাজার হাজার টাকা দিয়ে ঝুলে থাকা লাগবো নাকি? সব সোজা হয়ে যাবো একদিনে। কথা কোন ঠিক কিনা? আমরা কি চাই আল্লাহর দিন দিয়ে এই সমাজ পরিচালিত হোক? আমরা কি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারি?
আজকে সমাজের মধ্যে ভালো অভিভাবক না থাকার কারণে, আজকের সমাজের মধ্যে